আজকে আমি 6 মাসের বাবুর একটি খাবারের তালিকা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো আমি দর্শক বলব যে আপনার নিজের হয়তো 6 মাসের কোনো বাবু নেই, কিন্তু আপনার বন্ধুরা আছে, আপনার আত্মীয়স্বজনের আছে। তো এই তালিকাটা খুবই ইম্পর্টেন্ট, আপনি বুঝতেই পারছেন। কারণ একটা বাবুর ১ম ৬ মাস তো বুকের দুধ বা ফর্মুলা খাচ্ছেন, হঠাৎ করে কিন্তু একটা শক্ত খাবারে যখন যাবে, তখন একটা বিশেষভাবে একটা সায়েন্টিফিক ওয়েতে যদি বাবুটাকে না খাওয়ান, তাহলে কিন্তু বিভিন্ন রকম সমস্যার উপদ্রব হতে পারে। তো আমি মূল আলোচনায় চলে আসছি। আমি আপনাদের জন্য যে তালিকাটি বানিয়েছি সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাবুদের ১ম ৬ মাসে আমরা খাবারটা খাওয়াবো। এখানে আমাদের একটা যেটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, ম্যাক্সিমাম মা-বাবাই মনে করেন যে যেহেতু ৬ মাস বা ১৮০ দিন পর্যন্ত বুকের দুধ খাইয়েছি বা ফর্মুলা খাইয়েছি, এখন আমি শক্ত খাবার একদম দেওয়া শুরু করবো, আমার বাবুর ওজন দ্রুত বাড়াতে হবে। এই কনসেপ্টটাই কিন্তু ভুল। আপনারা আমাদের তালিকাটা দেখতে পাচ্ছেন যে আপনার বাবুর খাবার কিন্তু এখনো মূলত দুধই। তাহলে ৬ মাস যে পুরো সময়টা যে ৩০ টা দিন, এটাকে আমি ৪ টা সপ্তাহে ভাগ করেছি এবং এখানে আমি ১০ টি খাবারের ঢুকিয়েছি। এই ১০ টি খাবার আপনি এই পুরো ১ মাস জুড়ে বিভিন্নভাবে দেবেন এবং একবেলা আপনি খাওয়াবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি মূলত বিভিন্ন স্লটে বুকের দুধটাকে রেখেছি। এখন আপনার বাবু যেভাবে বুকের দুধ খায়, যেই টাইমে খায়, আপনি সেভাবে খাওয়াবেন। আমি এই প্রসঙ্গে বলতে চাই যে যেই খাবারগুলো আমি যে ১০ টি খাবার নতুন খাবারের কথা বলেছি, এই ১০ টি খাবার কিন্তু আপনি সকালবেলা দেবেন। কেননা যদি কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু আপনি সময় পাবেন ডাক্তার বা অন্য কারো কাছে সঙ্গে, সঙ্গে যাওয়ার জন্য। এবং যেই খাবারটা আপনি দেবেন পরপর ৩ দিন দেবেন। পরপর ৩ দিনে যদি কোনো বাবুর বিপত্তি না হয়, তাহলে বুঝতে হবে এই প্রবলেম তার হবে না। এই প্রসঙ্গে আরেকটি কথা বলে দেই যে এখন কিন্তু আপনার বাবুকে আপনি পানি দিতে হবে। আপনি পানি খাওয়াবেন। একটি ৬ মাসের বাবুকে আপনি ১০০ এমএল পর্যন্ত পানি দিতে পারবেন। তো ১০০ এমএল মানে ২০ চামচ পানি। তো সারাদিনে আপনি ২০ চামচটা আস্তে, আস্তে করে দিতে পারেন। আমি বলব সকালে ৩০ এমএল, দুপুরে ৩০ এমএল, রাতে ৩০ বা ৪০ এমএল আপনি দিলেন। তাহলে পুরোটা সময় সে একটা ২০ চামচ পানি সে পেয়ে গেল। আর খাবারটা যেটা বলেছি ১০ টি খাবার, সেই খাবারগুলো আমরা বলব মূলত আমরা একটা জিনিস ক্লিয়ার করি যে সে কিন্তু বাবু কিন্তু ১ম ৬ মাস শুধুমাত্র দুধ খেয়েছে। তার মানে সেটা মিষ্টি খাবারের ভিতরে ছিল। তো আমাদের ১ম এ সেটাই করতে হবে, তার মিষ্টি খাবারের যে অভ্যাসটা সেটা আমরা ধরে রাখবো। আমরা সেরেলাক সেটা আপনি ঘরে তৈরি করতে পারেন। বাজারেও যেটি আছে ৬ মাসের আপনি দেখে কিনবেন। ৬ মাসের জন্য কয়েক ধরনের সেরেলাক বা সিরিয়াল আছে, সেটা আপনি দেখে, যেটা শুধু চাল আর দুধের যে সিরিয়াল, কোনো মিক্সড নয়, চাল আর দুধের সিরিয়াল দেবেন। তো আমি এই তালিকায় যে ১০ টি খাবার রেখেছি তার মধ্যে একটা হচ্ছে সেরেলাক বা সিরিয়াল, কলা, কলার পিউরি, আপেল বা আপেলের পিউরি, তারপর হচ্ছে মিষ্টি আলু, সেটা সেদ্ধ করে আপনি দেবেন। আপনি মিষ্টি কুমড়া সেদ্ধ করে সেটা আপনি দেবেন। মুসুরের ডাল, একটু ভাত, মুগের ডাল, এটা আপনি দেবেন। এবং ফলের ভিতরে আছে নাশপাতি সেদ্ধ এবং পরবর্তীতে গাজরের সেদ্ধ আপনি যোগ করবেন। তাহলে এই ১০ টি খাবার কিন্তু আপনার বাবুর পুরো ৬ মাসে পুরো ৩০ টা দিন আপনি ঘুরিয়ে ফিরিয়ে এই খাবারটিকে আপনি দেবেন। এই তালিকায় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি মোটামুটি যে খাবারের স্লটটি আমি ভাগ করেছি মোট ৬ থেকে ৭ টি ভাগে। সকাল ৬টা, ৯টা, ৯:৩০, ১২:৩০, ৪টা, ৭টা এবং রাত ৯:৩০ থেকে ১০টা। তাহলে আমি বলবো পুরোটা সময় আপনি দুধই খাওয়াবেন, শুধু সকাল ৯টার সময় আপনি বিভিন্ন রকম নতুন খাবার আপনি দেবেন এবং যেইটি দেবেন পরপর ৩ দিন দেবেন। তাহলে স্ক্রিনে আমি যেটা দেখতে পাচ্ছি যে ১ম সপ্তাহে যে খাবারের তালিকাটা আপনি দেখতে পাচ্ছেন, আপনি ঠিক সকাল ৯টার সময় পরপর ৩ দিন দেবেন আপনি সেরেলাক বা সিরিয়াল। এবং যদি আপনি দেখেন কোনো প্রবলেম হচ্ছে না, এরপরে পরবর্তী খাবার যে কলার পিউরি, আপনি কলার পিউরি করে পরপর ৩ দিন দেবেন এবং এরপরের ৩ দিন আপেলের সিদ্ধ দেবেন। তাহলে প্রথম ৯ দিনে আপনি ৩ দিন সেরেলাক, তারপরে ৩ দিন কলার পিউরি, তারপরে ৩ দিন আপেল সিদ্ধ করে বা আপেলের পিউরি করে আপনি দেবেন। পরবর্তী সপ্তাহে মানে ১০তম দিন থেকে আপনি যেটি শুরু করবেন, দুধ তো আপনার চলবেই, সেই সাথে তখন আপনি নতুন আবার আরো ২টি খাবার আপনি দেবেন। সেটা হচ্ছে মিষ্টি আলু এবং মিষ্টি কুমড়ো সেদ্ধ করে আপনি দেবেন, একদম চটকে মিষ্টি কুমড়া সেদ্ধ করে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে আপনি দেবেন। তাহলে আরো ২টো খাবার দ্বিতীয় সপ্তাহে আপনি ঢোকালেন। তৃতীয় সপ্তাহে যে আমরা একটু ডাল দেব, আপনি মুসুরের ডাল দেবেন পরপর ৩ দিন। সকালবেলা দেবেন, যেটা বলছে ব্রেকফাস্ট টাইমে। তারপর মাঝখানে আপনি ভাত দেবেন আবার পরপর ৩ দিন, একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম চটকে দেবেন। এবং তারপরে ৩ দিন আপনি মুগের ডাল দেবেন, পরপর ৩ দিন দেবেন। শেষ সপ্তাহে যে আমরা কিছু ফল আরো ঢোকাবো, তার মধ্যে সেটা নাশপাতি আপনি দেবেন। নাশপাতি সেদ্ধ করে আপনি একদম পিউরি করে সেদ্ধ করে আপনি দেবেন। এরপরে পরপর ৩ দিন দেবেন এবং ২৮, ২৯, ৩০তম দিন আপনি গাজর সেদ্ধ করে, গাজর একদম পিউরি করে আপনি দেবেন। আমি আবারও বলছি, এই পুরো মাসটা কিন্তু আপনি একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে দেবেন। একদম দানাদার হলে কিন্তু তার গলায় বেঁধে গেলে খাবে না। এবং যেই খাবারটি আপনি দেবেন পরপর ৩ দিন দেবেন।
সমস্যা হলে আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। তো দর্শক, আমি এই পুরা ৬ মাসে পুরো সপ্তাহ, সপ্তাহ জুড়ে যে ভাগ করে ১০ টা খাবার আমি ঢুকাতে বলেছি আপনাদের, আপনারা ইচ্ছা করলে অন্য কিছু দিতে পারেন। তবে আমি বলব যে বেশি এদিক ওদিক না করে আপনি একটা সঠিক তালিকায় থাকুন। আমি এই তালিকাগুলো আমি বিভিন্ন বাবুদের উপর আমি দেখেছি যে তারা খুব ভালোভাবে এটাকে নিয়েছে। তাদের কোনো বদহজম বা অন্য ধরনের পাতলা পায়খানা, গায়ে কোনো র‍্যাশ বা অ্যালার্জি হয়নি। আর আমি বলব যে বাবুকে চাপাচাপি করবেন না, জোর করে খাওয়াতে যাবেন না।